হাতে মাখায় গরুর মাংস রান্না করলে যে খেতে এত মজা হয় সেটা একবার না খেলে বুঝতেই পারবেন না। তো আজকে মাছ চাষিদের মতো একদম হাতে মাখায় গরুর মাংস রান্না করব। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একদম গ্রামীণ স্টাইলে মাছ চাষিদের মতো হাতে মাখায় গরুর মাংস রান্না করব। তো এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিচ্ছি। এরপর অনেকটা পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াই দিছি। এরপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ। এখন দিয়ে দিলাম বাটা মশলা যেমন আদা, রসুন, জিরা। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে হলুদ মরিচের গুঁড়া একটু কমাই দিবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। বিশেষ করে মরিচের গুঁড়োটা কমাই দিলে, হলুদের গুঁড়োটা একটু বাড়াই দিলে কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো সয়াবিন তেল। তো তেলের পরিমাণটাও আমি একটু বাড়াই দিয়েছি, কারণ এই মাংসটা একদমই চর্বি কম, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হবে। এরপরে খুব ভালোভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে মাখাই নিব। আসলে এর অরিজিনাল টেস্টই লুকিয়ে থাকে এভাবে হাত দিয়ে মাখানোর ভিতরে। যত সময় নিয়ে মাখানো যাবে ততই খেতে ভালো লাগবে। তো আমি আমার আম্মুকে দেখতাম সবসময় এভাবে হাত দিয়ে গরু মাংস মাখাই রান্না করতো, খেতে খুবই মজা হতো। তো আমি আজকে তার মতো হাত দিয়ে মাখাই গরু মাংস রান্না করব। আর এভাবে হাত দিয়ে গরু মাংস মাখাই রান্না করলে খেতে আসলেই খুব মজা হয়। তো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তো অবশেষে খুব ভালোভাবে মাখাই নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। এরপর মাটির চুলায় আগুন ধরে এখন কড়াইটা চুলায় বসাই দিব। আর যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন যে মাটির চুলায় রান্না করা তরকারি এমনিতেই খেতে খুব মজা হয়। তো কড়াইটা বসাই দিয়ে এখন খুব আলতোভাবে আমি মাংসটা একটু নেড়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। এভাবে খুব সময় নিয়ে মাংসটা কষাই নিব। তো অবশেষে দেখেন মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কয়েকটা আলু কেটে রাখছিলাম ছোট ছোট করে, সেই আলুগুলো দিয়ে দিব। আসলে গরুর মাংসের ভিতরে আলু দিলে খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করেন। তো এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুটা সময় খুব ভালোভাবে কষাই নিব। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তা আলু আর গরুর মাংসটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আমি আবার একটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে চুলার জালটা কমায় রেখে খুব ভালোভাবে কষাই নেব। তো অবশেষে দেখেন আলু আর গরুর মাংস কিন্তু কষানো হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর কষানোর পর কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যেহেতু এটা আলুর তরকারি তাই ঝোলের পরিমাণটা একটু বাড়াই দিয়েছি। আসলে আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তা না হলে একদম শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর যেহেতু আজকে আমি একটা আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব সেজন্য ঝোলটা একটু বাড়াই দিয়েছি। এ পর্যায়ে কিছুক্ষণ জাল করে নেব, প্রায় 30 থেকে 35 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তো কে কে এভাবে হাতে মাখায় গরু মাংস রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো অবশেষে কিন্তু গরু মাংস রান্না করা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা ছিল। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।